হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোচার। এখন আমরা কথা বলবো হচ্ছে জিদ্দার আপকামিং জিত 58 তার এক্সক্লুসিভ আপডেট একটা পাওয়া গেছে। শিল্পেন্দুদা দিয়েছে যে অলরেডি জুলাই মাস থেকে শুটিং শুরু হবে। তো এবার দেখো, জিত 58 লায়ন নাকি ডাকাত, এই যে কেউ বলে ডাকাত কেউ বলে বিপ্লবী, এই বিষয়টা হলে কোনটা হলে বেশি তোমরা খুশি হবে? আমি জানি তোমরা বলবে লায়ন লায়ন লায়ন। আমি জানি লায়ন নিয়ে বেশি এক্সাইটেড, কারণ লায়ন একটু মাস কমার্শিয়াল ছবি, একটু লায়নের ইয়ে। তবে লায়ন না হয়ে এই যে মানে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, এই সিনেমাটা হচ্ছে, অ্যাকচুয়ালিতে এটাতে জিদ্দার বিরাট লাভ হচ্ছে। তোমরা কি জানো? তোমরা কি সেটা জানো? আমার মনে হয় সেটা হওয়াটা সবথেকে বেশি দরকারি ছিল এবং দারুণ কাজ হচ্ছে। অ্যাকচুয়ালিতে জিদ্দার জন্য খুব ভালো হচ্ছে। আমি এটা নিয়ে আলোচনা করতে চাইছিলাম। যাই হোক, আমি এক্সক্লুসিভ আপডেটটা নিয়ে আগে কথা বলি যে এখন অবধি রেকি ইত্যাদি কাজকর্ম শুরু হয়ে গেছে, স্ক্রিপ্টিংয়ের কাজ চলছে, ব্রাশ আপ চলছে ব্যাপারটাকে নিয়ে, বারবার মিটিংস ইত্যাদি চলছে এবং তার সঙ্গে সঙ্গে অলরেডি ছবিটা শুটিং হবে হচ্ছে জুলাই মাস থেকে। এবার জুলাই মাসে ডেটস একটু এদিক ওদিক হতে পারে, জুলাই মাস থেকে আগস্ট মাসে যেতে পারে, এরকমটা শোনা যাচ্ছে, এরকমটা বলা হচ্ছে। এবার দেখাটা হচ্ছে, দেখা যাক যে এটা কী হতে পারে, কারণ ওই জুলাই আগস্ট টাইমটা প্রচণ্ড বৃষ্টি ইত্যাদি হয়, দেখা যায় যে ওই টাইমটাতে কী হয়, কোথায় কীভাবে শ্যুট হয়, কারণ এটা তো অনেকটা বেশি স্টুডিও নির্ভর শুটিং হবে সম্ভবত, আমার যতদূর যা মনে হয়। বড় বড় সেট ফেলে সেখানে শুটিং হবে, তো দেখা যাক কী হয়, এবং অ্যাকশন ইত্যাদি ভালো রকম থাকবে। এবার দেখো, কেন আমি বলছি ডাকাত, বা এই যে কেউ বলে ডাকাত কেউ বলে বিপ্লবী, বা এই ছবিটা কেন বেশি ইম্পর্ট্যান্ট জিদ্দার জন্য। ভাই, লায়ন ছবিটা দিয়ে যদি আজকে লায়ন ছবিটা হয়, এটা তো খুব সত্যি কথা। লায়ন ছবিটা হলে কিন্তু না বাংলাদেশের লোক সেটাকে মানে কতটা সাদরে আমন্ত্রণ জানাবে আই ডোন্ট নো, কারণ এখন যে সিচুয়েশন হয়ে গেছে, এটা তো মানতে হবে। জিদ্দা একটা মানে অপারেশন সিন্দুর নিয়ে পোস্ট করলে সেখানে প্রচুর মানুষ নেগেটিভিটি করে, তারা মোস্ট অফ দ্য কেসেসে বাংলাদেশ থেকে। তো এটা মানতে হবে যে মানে সেই জায়গাটা কিন্তু নেই। বাদশা দ্য ডন যে সময় রিলিজ হয়েছে তখন যে জায়গাটা ছিল, বা বস্তু যখন রিলিজ হয়েছে তখন যে জায়গা, এখন কিন্তু সেই জায়গাটা মানে সেই জায়গাটা নেই। এটা আসল বাস্তব সত্যি কথা। যতই তুমি শিল্পের কথা বলো, যাই বলো, সেই জায়গাটা নেই এখন আর। তো সেখানে একটা নেগেটিভিটি কোথাও গিয়ে হয়ে রয়েছে, এবং কোথাও গিয়ে জানি না কীভাবে আমার এই ইন্টারভিউটাতেও জিদ্দার ওই স্টেটমেন্টটা যে বাজার খোলা আছে, যে কেউ আসতে পারে, এই স্টেটমেন্টটাকে নিয়ে কীভাবে কী হয়ে গেল, সেটাকে নিয়েও লোকে একটা সাকিব খান ভার্সেস জিদ্দা, কেন এটা হলো আমি নিজেও জানি না। জিদ্দা তো খুব ওপেনলি, মানে আল্লু অর্জুনের কোশ্চেনটাও ছিল তারপরে, তাই জিদ্দা দেখে সেটাকে নিয়ে সেভাবেই বলেছিলেন আর কি। আমার তো মনে হয় না এটাকে নিয়ে এত মানে কন্ট্রোভার্সি করার কিছু আছে, বাট ওটাও একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, এবার দেখো, আমাদের ইন্ডিয়াতে রায়ান রাফির কোন ছবিটা দারুণ ব্যবসা করেছে? একটা ছবি দেখাতে পারবে? করেনি কিন্তু। তো এটাও একটা বড় ব্যাপার। হ্যাঁ, হয়তো ইন্ডিয়াতে রায়ান রাফির একটা অডিয়েন্স আছে, রায়ান রাফির কোনো কাজ এলে ইন্ডিয়াতে লোকে দেখে বা খোঁজে বা জানে বা চেষ্টা করে, কিন্তু ব্যাপারটা হচ্ছে রায়ান রাফি তো আদ্যপান্ত একটা ইন্ডিয়ান সুপারস্টারকে নিয়ে একটা ছবি করছেন। জিদ্দা তো অলমোস্ট একটা প্যান ইন্ডিয়ান সুপারস্টার, তো তাকে নিয়ে একটা ছবি করছেন। তুম করে সেটা মানে মানুষ যে কতটা দেখবে সেটা নিয়েও যথেষ্ট ডাউট আছে, কারণ রায়ান রাফি না চাইলেও কিন্তু তার বেড়ে ওঠাটা বাংলাদেশে, তাই ছাপটা কিন্তু তার বাংলাদেশের মতন করেই থাকবে, বা গল্পটা সে বাংলাদেশের মতন করেই বলবে। সেখানে কিন্তু সে কখনোই মানে এই যে আমাদের পশ্চিমবাংলার যে অডিয়েন্সের যে মানে যে কী দেখতে চায়, সেটা রায়ান রাফি বুঝতে পারবে না। তো তাহলে পশ্চিমবাংলায় এসে তাকে 1 বছর থাকতে হবে মিনিমাম, এবং এই জায়গাটাকে স্টাডি করতে হবে। সেটা কি রায়ান রাফি করবেন? এটাও তো একটা বড় ব্যাপার। আচ্ছা, আমাদের এখানকার অডিয়েন্স কিন্তু প্রচণ্ড প্রচণ্ড প্রো অডিয়েন্স, প্রচণ্ড স্মার্ট অডিয়েন্স। তো এইখানের অডিয়েন্সকে কিন্তু ইজিলি যা হোক তা হোক দেখিয়ে দিলাম, যা হোক তা হোক করে দিলাম, এটা হবে না। তুফানে যা দেখানো হয়েছে বা বরবাদে যা দেখানো হয়েছে, আমাদের এখানে যদি সেই ছবিগুলো রিলিজ করতো, তাহলে আমাদের এখানকার নাকুচু অডিয়েন্স কতটা দেখতো সেটা নিয়ে যথেষ্ট ডাউট আছে। কারণ আমাদের এখানকার অডিয়েন্স কিন্তু ওই রকম না। খাদান একটা প্রমাণ করেছে যে আমাদের এখানকার রুটের গল্পই দেখাতে হবে, একদম গ্রামীণ বাঙালিয়ানা দিয়ে কমার্শিয়াল ছবি দেখাতে হবে, আদারওয়াইজ চলবে না সেই ছবি। তার রিজন তোমরা মানে চোখের সামনে দেখতে পাচ্ছ, প্রচুর ছবি আছে, তোমরা দেখতে পাচ্ছ সেটা, তাই না? আচ্ছা, এগুলো তো গেল বক্তব্য। এবার দেখো, মাল্টিপ্লেক্স অডিয়েন্স আমাদের এখানে টেক ওভার করে সব ছবি। তো এখানকার মাল্টিপ্লেক্স অডিয়েন্স যখনই দেখে শুধুমাত্র মাস কমার্শিয়াল সিনেমা, তার ভিতরে কোনো রকম কোনো আলাদা এলিমেন্টস নেই। খাদানের ভিতরে যে এলিমেন্টস আছে সেটা হচ্ছে যে গ্রামীণ রুটেড কালচার, সেটা কিন্তু তুমি লায়নের ভিতরে কোনোভাবেই পাচ্ছ না, তুমি একদম কনফার্ম থেকে যাও। তো একটা সাউথ মার্কা দেখতে কমার্শিয়াল ছবি, সেইটা যখনই আমাদের এখানকার মাল্টিপ্লেক্স অডিয়েন্স দেখে নেবে, তারা কিন্তু সেটাকে পছন্দ করবে না। এটা কিন্তু খুব সত্যি কথা। তো এই প্রবলেমগুলো কিন্তু অ্যাকচুয়ালিতে লায়নের সাথে ঘটতে চলেছিল, থাকবে। এবং লায়ন ছবিটা যদি প্যান ইন্ডিয়া রিলিজ করা হয়, সেটা নিয়েও কিন্তু অ্যাকচুয়ালিতে চাপ রয়েছে, কারণ প্যান ইন্ডিয়াতে ছবিটা রিলিজ করতে গেলেই ছবিটার যে মানে কোর আইডিয়াসটা, সেটা হয়তো দেখা যাবে দেবালো থেকে নেওয়া,
বা কোর জিনিসটা, এবার প্যান ইন্ডিয়াতে সেগুলো লোকে দেখে ফেলেছে। প্যান ইন্ডিয়াতে তুমি স্কেল দিয়ে এখন আমরা আমাদের যে স্কেলটা দিয়ে আমরা এখন প্যান ইন্ডিয়ান ছবিতে ম্যাচ করতে পারবো না, মানে পারবোই না। কারণ ওদের ওখানে 100 কোটি টাকায় যে ওরা মানে কেজিএফও 100 কোটি টাকায় যে ছবি বানাচ্ছে, সেই স্কেলটা আমরা বাংলা ভাষার ছবিতে অসম্ভব, দিতেই পারবো না, অসম্ভব যতই হয়ে যাক। তার জন্য মিনিমাম আমাদের 25-30 কোটি টাকা লাগবে। তাণ্ডব লায়নকে কে 25-30 কোটি টাকা দেবে কেউ? কোনো প্রডিউসার আছে? প্রডিউসার নিয়ে তো অলরেডি ঝামেলা রয়েইছে লায়নের। যাই হোক, সেটা নিয়ে একটা সমস্যা রয়েছে। এবার তাহলে কী করে হবে, কী করে সম্ভব তুমি বলো না? তো প্যান ইন্ডিয়া তো সেই স্কেলটা লোকে না দেখলে সে 2-2.5 কোটি 3 কোটি, খুব ম্যাক্সিমাম হলে 5 কোটি, ঠিক আছে। আর বেঙ্গল থেকে আমাদের বেঙ্গল থেকে হয়তো খুব বেশি হলে হাইপ টাইপ থাকলে 5 কোটি। ছবিটাই 8 কোটি টাকার ছবি, 10 কোটি টাকার ব্যবসা করলে ভালো লাগবে? তোমরাই বলো না। এবার তার থেকে এই যে মানে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই ছবিটার বাজেটটাই ইটসেলফ লিমিটেড হবে, 2 কোটি টাকা 3 কোটি টাকার বাজেটের ছবি হবে। জিদ্দার একটা মানে মাল্টিপ্লেক্স অডিয়েন্সের একটা অলরেডি ট্রাস্ট তৈরি হবে এই ছবিটা দিয়ে, যেটা দেবদার টনিক বা বাঘাযতীন বা এই ধরনের ছবিগুলো করতে পেরেছে। বাঘাযতীনের 1.5 কোটি টাকার উপরে মাল্টিপ্লেক্স কালেকশন ছিল, জিদ্দা অনেক দিন 1.5 কোটি টাকার উপরে মাল্টিপ্লেক্স কালেকশন দেয়নি, সেটা অ্যাকচুয়ালিতে দরকার। এবং এই কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের ভিতরে দেখো এমন একটা লোকের গল্প বলা আছে যে অ্যাকচুয়ালি আমাদের বাংলার নায়ক ছিলেন, বাংলার ভিতরে তার একটা বিরাট প্রতিপত্তি ছিল। এবং অ্যাকচুয়ালি বাংলার গল্প, বাংলার রুটেড গল্প এবং স্বাধীনতা সংগ্রামের গল্প, আমাদের বাঙালিয়ানার গল্প এবং ভারতবর্ষের গল্প, কোথাও কি একটা ইন্ডিয়ান এলিমেন্টসও রয়েছে। এবং যেহেতু জিদ্দা, আজকে আমার মনে হয় যে বাঘাযতীনের মতন ছবি যদি জিদ্দা সেই লেভেলে প্রমোশন করে প্যান ইন্ডিয়া রিলিজ করতে পারতেন, তাহলে জিদ্দা আরও বেশি করে চলতেন, কারণ ওই প্যাট্রিয়টিজমটা রয়েছে। এবং জিদ্দা যেহেতু নোন ফর মানে নোন একটা প্যান ইন্ডিয়া ফেস বেঙ্গল থেকে, তাই সেটা হতো। তো কোথাও কি আমার মনে হয় অনেক বেশি সেফ প্রজেক্ট, অনেক বেশি ভালো প্রজেক্ট, কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী, এই প্রজেক্টটা। এবার তোমাদের কার কী মতামত তোমরা জানিও কমেন্ট সেকশনে। আমার মনে হয় যেটা, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।